হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি, কিভাবে অন্য টবে চারা উপস্থাপন করব সেই ভিডিও। এখানে আমি শুকনো গোবর, মাটি আর পাতা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এই গোলাপ গাছটা কেন জানি না কালো হয়ে গিয়েছে। তোমরা জানলে কমেন্টে জানাবে। এখন কি করে দেখি বসিয়ে এটা বাঁচে কিনা। এখন আমি প্রথমে শুকনো ঝরঝরে মাটি নিয়ে নিয়েছি, আর এখন প্রথমে শুকনো পাতাগুলো টবে দিয়ে দেব। আমি টবটা ছিদ্র করে নিইনি, কারণ আমার কাছে যে রড বা টব ছিদ্র করার যে জিনিসটা ওইটা নেই, তাই আমি এখানে পাড়া দিয়ে নিচ্ছি। বেশি পানি হলে পানিটা নিচের দিকে চলে যাবে। এখানে দুই টবেই আমি সমান সমান পাতা নিয়ে নিচ্ছি। দেখো, এখন আমি মাটি আর গোবর সারগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে বালি থাকলে বালিও দিতাম। আমার কাছে এখন হাতের কাছে বালি নেই, তাই আমি বালি দিতে পারছি না। এখানে আমি ঝরঝরে মাটিগুলো দিয়ে নিচ্ছি। বৃষ্টি হওয়ার কারণে ছাদ প্রচুর পিচ্ছিল হয়ে আছে। এখানে একটা টবে মাটি ভরা শেষ, এখন আমি আরেকটা টবে মাটি ভরে নিচ্ছি। তোমাদের কিন্তু গাছ উঠানোর সময় খেয়াল রাখতে হবে গাছটা যাতে ছিঁড়ে না যায়। আর এখানে আমার মাটি শর্ট হয়ে গিয়েছিল, তাই আমি একটু মাটি এনে দিয়ে দিলাম দুইটা টবে। এখন আমি গাছগুলো উঠিয়ে টবে উপস্থাপন করবো। এখানে আমি জবা গাছ উঠাচ্ছি। কিভাবে উঠাবো বুঝতে পারতেছিলাম না, কারণ এখানে অনেকগুলো গাছ ছিল, তো তাই আম্মু বললো যে এই আগাটা দিয়ে খোঁচা দিয়ে উঠাইতে। তারপর আমি এইভাবে উঠিয়েছি। এখন আল্লাহ, এটার ভিতর যে রুটসই হয় না, এরকম কেন হলো? এটা তো আমি অনেক আগে করিয়েছিলাম, এটা অনেক আগে চারা কাটিং ছিল, জানি না কেন রুটস হয় নাই। এখানে আমি এগুলো বসিয়ে দিচ্ছি। আর এই কালো গাছটার সাথে, মানে যেটা একটু কালো হয়ে গিয়েছিল, ওইটা গোলাপ ফুল গাছের চারা। এরকম দুইটা চারা আমার কাছে ছিল, কিন্তু আমি দুইটা চারাই একসাথে বসাবো। আমি ভাবছি যে ভালো চারাটা যদি ওইরকম নষ্ট হয়ে যায়, এই ভয়টা পাচ্ছিলাম। জানি না কি হয়, লাগিয়ে দিই। আর এই টবটাতে হচ্ছে আমি আরো চারার কাটিং লাগিয়েছিলাম, ওইগুলোতে পাতা গজাচ্ছে, তাই আমি ওইগুলো এভাবেই রেখে দেবো। যেহেতু এগুলোতে এখনো রুটস বের হয়নি, তাহলে তো ওইগুলোতে আরো আগেই বের হবে না। এখন আমি ওগুলো টবে উপস্থাপন করে দিয়েছি। এখন এগুলাতে আমার তেমন কোনো যত্ন করতে হবে না, শুধু সকাল বিকাল পানি দিতে হবে। আর এগুলো বড় হলে ফুল দেওয়ার জন্য এটাতে তরল সার দিব, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এগুলো দেখো, আমি সাইডে রেখে দিচ্ছি ওই যে চারাগুলো কাটিয়ে। আর এক এক করে এগুলো একটু মাটি কম হয়ে গিয়েছিল, তাই আমি আবারও মাটি এনে দিয়ে দিচ্ছি। আর এগুলো এখন সাইডে রেখে দিই। সাইডে রেখে দিয়েছি। দেখো, এখানে হচ্ছে জবা গাছের চারা, আর এখানে হচ্ছে গোলাপ গাছের চারা। এগুলো থাক, দেখি এগুলো বাঁচে কিনা। বাঁচলে তোমাদের সাথে আপডেট দেবো।